সাকিব আল হাসান এই নামটা শুধু একজন অলরাউন্ডারের নয়, এক জাতির আবেগ, তাদের গল্প, দেশের ক্রিকেট ইতিহাসে এক অধ্যায়। এটা এমনই এক গর্বিত নাম যা এদেশের মানুষ হতে চায়। উল্লেখ্য, অনেকেই ভাবে রীতিনীতির বাজে বেড়াজাল ভাঙতেই তার জন্ম, তবে সেই তিনি জড়িয়ে গেলেন রাজনীতিতে। এরপর যেন নিজেই ভেঙে গেলেন। ফিরতে পারবেন কি তিলে তিলে নিজের ঘাম ঝরিয়ে গড়া লাল সবুজের ক্রিকেট পাড়ায়? দেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডব থিওরির বাইরে তিনি একমাত্র পাণ্ডব। এত কিছুর পর প্রশ্ন একটাই, ফিরবেন কি ছেলেটা? অন্তত এতটুকু জানলে ভালো লাগে, তার ক্রিকেটটা এখনো বেঁচে আছে। যারা বলেন সাকিব শেষ, তারা শুধু বাংলাদেশের স্কোর কার্ডই দেখেন, কিন্তু বিশ্ব জুড়ে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন এখনো ক্রিকেট বিশ্বে বাংলাদেশের ছেলেটা ম্যাচ জেতায়। তাহলে প্রশ্নও থেকে যায়, সে কি আর ফিরবেন দেশের ক্রিকেটে? খেলা দেখতে আসা বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সম্প্রচারকারী চ্যানেল সরাসরি জানতে চায়। তিনি উত্তরও দেয়, সবকিছু নির্ভর করছে তার ফর্ম, মানসিকতা এবং প্রস্তুতির উপর। রাজনীতি নয়, যোগ্যতায় হবে চূড়ান্ত মাপকাঠি, এমনই তার মন্তব্য। তিনি আরও উল্লেখ করেন, আমি কখনোই খেলাধুলার সাথে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না, সুতরাং যোগ্য যে সেই আসবে। তবে এটাও ঠিক, সাকিব খেলছে, মাঠের বাইরে নয়, মাঠেই আছে। তবে ফ্রাঞ্চাইজি লিগে 10 ওভারের ক্রিকেটে কখনো অধিনায়ক হয়ে, কখনো গ্লোবাল সুপার লিগে দেখার অপেক্ষা থাকে সিপিএল, কানাডা গ্লোবাল লিগ কিংবা এলপিএলে। সেখানেও বল হাতে কার্যকরী হতে পারে, ব্যাটে ক্লাসিক্যাল উপস্থিতি এখনও বিরাজ করে। আলমগীরের মতো সমর্থকেরাও চায়, কোনো চাপ নয়, কোনো বাধ্যবাধকতা নয়। সাকিব ফিরুক নিজের মতো করে। যেদিন তার মনে হবে দেশের জন্য আরও কিছু দেওয়ার আছে, সেদিন যেন দরজাটাও খোলা থাকে। কারণ কিছু মানুষ কখনো শেষ হয়ে যায় না, তারা শুধু একটু থেমে যায়, আবারও একদিন ফিরে আসে সব আলো কেড়ে নিতে। নাম্বার 75 এমনই একজন সবার মধ্যে অন্যতম, যিনি বর্ণনার সাথে মেলে। কত শত ম্যাচে, কত কঠিন মুহূর্তে সাকিব একাই দাঁড়িয়ে গেছে ব্যাটে বলে, কিন্তু আজ সেই সাকিব নেই বাংলাদেশ দলে। মিরপুরে খেলা হয়, গ্যালারি ভরে যায়, কিন্তু কোথাও একটা শূন্যতাই থেকে যায়। নেই সেই বামহাতি স্পিনটা, সেই ঠান্ডা মাথায় ঝড় তুলে ব্যাটিংয়ে নেই সাকিব। তার জায়গায় শুধু আছে বড় এক আক্ষেপ। আর কবে দেখা যাবে লাল সবুজের জার্সিতে? সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।